নারায়ণগঞ্জের ভয়াবহ ৭ খুন মামলার অন্যতম আসামি র্যাব ১১ সাবেক চাকরিচ্যুত অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ মোহাম্মদ একসময় কারাগারের ভেতরে রাজার হালে ছিলেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়েও তিনি অন্য বন্দীদের মতো ছিলেন না। বাসা থেকে নিয়মিত রান্না করা খাবার যেত, আলাদা কক্ষ, আলাদা সুযোগ সুবিধা, যেন কারাগারের ভেতরেও এক ভিআইপি ছিলেন। আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ের জামাই এখন অবশ্য জামাই আদর পাচ্ছেন না। সময় বদলেছে। গত বছরের ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুরো চিত্রটাই উল্টে গেছে। গণ অভ্যুত্থানের পর নতুন প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকে তারেক সাইদের সব বিশেষ সুবিধা বাতিল করা হয়। এখন তিনি রয়েছেন কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের কন্ডেম সেলে, যেখানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীদের রাখা হয় কঠোর নজরদারিতে। একসময় যিনি বাসার খাবার ছাড়া কিছুই ছুতেন না, এখন তিনিও খাচ্ছেন কারাগারের নির্ধারিত রুটি ভাজি আর ভাত ডাল সবজি। কারা কর্মকর্তারা বলেন তারেক সাইদের জন্য এখন কোনো আলাদা ব্যবস্থা নেই। সকালে রুটি ভাজি, দুপুরে ভাত ডাল আর সবজি, রাতে ভাতের সঙ্গে মাছ, এই হলো তার প্রতিদিনের মেনু। পরিবারের সদস্যরা মাসের নির্দিষ্ট দিনে দেখা করতে এলে তাদের আনা কোনো খাবার বা জিনিসপত্রও এখন তার কাছে পৌঁছায় না।